পাকিস্তান রাষ্ট্র কোনোদিনই বাঙালিদেরকে পরিবার মনে করে না। আইয়ুব খান 10 বছরের চেয়ে একটু বেশি শাসন করেছেন। তিনি একটা বই লিখেছিলেন, ফ্রেন্ডস নট মাস্টার্স, এবং সেইখানে তিনি আমাদের জন্ম সূত্র নিয়ে ব্যঙ্গ করেছিলেন। আমাদেরকে তিনি অযোধ্যা জাতি, ভীরু জাতি, এমনকি আমাদের জন্ম হয়েছে নিম্ন জাতের হিন্দু সম্প্রদায়ের মধ্যে থেকে, এইসব কথাবার্তা তার সে বইয়ের মধ্যে আছে। ফলে আমাদের প্রতি তাদের কোনো রেসপেক্টেবল অ্যাটিটিউড ছিল না, আমাদের প্রতি তাদের কোনো রেসপেক্ট ছিল না। এখান থেকে তারা কিছু জগন্নাথ তাদের হয়ে কথা বলে এরকম লোককে একাধিকবার পাকিস্তানের প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। সেরকম প্রধানমন্ত্রী তো কাজী জাফরকে আমরা দেখেছি হতে, এরশাদের, তারপর আমরা দেখেছি মওদুদ আহমেদকে হতে। স্বৈরাচার তো যাকে তাকে খুশি যখন তখন প্রধানমন্ত্রী বানাতে পারে। গণতান্ত্রিক কোনো প্রধানমন্ত্রী আমাদের বাঙালিদের কাছ থেকে তারা হতে দেন নাই, এবং এই প্রধানমন্ত্রী হতে দিবেন না, বাঙালিকে তার শাসন করতে দিবেন না, এটা নিয়েই কিন্তু যুদ্ধটা। যদি তারা তখন সেগুলি মেনে নিতেন, আমাদেরকে পরিবার মনে করতেন। এখন তারা খুব ইসলামকে স্মরণ করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ দিয়েছেন। যখন তারা আমাদের উপর গুলি চালিয়েছেন, ধর্ষণ করেছেন, এটা কোন ইসলামে ছিল? কোথায় ছিল যে বাঙালি জাতিকে ধর্ষণ করা যাবে, বাঙালি জাতিকে হত্যা করা যাবে, বাঙালি জাতির উপরে রাতের অন্ধকারে ট্যাঙ্ক চালিয়ে দিতে হবে? অপারেশন সার্চ লাইট কি জিনিস আমরা দেখি নাই? আমরা তো দেখেছি আমাদের বুদ্ধিজীবীদেরকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করতে আমরা দেখি নাই? এগুলি তারা বলছেন পরিষ্কার করে ফেলতে হবে আমাদের মন থেকে। আমাদের মন থেকে এই জিনিস পরিষ্কার করতে হলে তাদেরকে পাকিস্তানে আরো বিরাট পরিষ্কার অভিযান চালাতে হবে।